থাকবো এবং তারাবির নামাজ আদায় করবো প্রথম তারাবি। এরকম ইচ্ছা করে যারা ছিল এদের মধ্যে অনেকেই আজ কবরে পড়ে আছে। এরকম ইচ্ছে যাদের ছিল যে আগামী বছর বেঁচে থাকবো এবং লাইলাতুল কদরে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, এদের মধ্যে অনেকে মগজের অবস্থায় হাসপাতালে আছে, বিভিন্ন জায়গায় আছে, যাদের হাত তুলে আল্লাহর কাছে বলবার চাবার সেই সামর্থ্য নেই। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটি দান করলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে খুব বেশি অনেক লম্বা কথা হবে না, আমরা মোনাজাত করবো। জাস্ট মোনাজাতের আগে অল্প একটু সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন, পরম যত্নে আমাদেরকে ধরেছেন। এই পৃথিবীর সমস্ত ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ সারা পৃথিবীর সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন, আর 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন। সমস্ত সৃষ্টিকুলের 1 ভাগ ভালোবাসা ভাগ করে দিলে কতটুকু পড়ে, এইটুকু পেয়ে সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানায়। হিংস্র প্রাণী সিংহ তার সন্তানকে বুকে আগলে রাখে, হিংস্র প্রাণীর সাপও তার সন্তানকে নিজের বুকে আগলে রাখে। একটি হাদিস বুখারী ও মুসলিম শরীফে এসেছে। এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন কিছু যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো। এই যুদ্ধবন্দীদের মধ্যে এক নারী ছিলেন। যুদ্ধের সময় তার দুধের বাচ্চাকে হারিয়ে গিয়েছিল, কিন্তু তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। নবীজির কাছে যখন সেই যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো, সেই নারী তার হারানো শিশুকে তালাশ করতেছিলেন। হারানো শিশুকে না পেয়ে যুদ্ধবন্দীদের মধ্যে কোনো দুধ পান করার মতো শিশু আছে কিনা তাদের তালাশ করতে লাগলেন। তো একটি ছোট্ট শিশু পাওয়া গেল। সেই শিশুটিকে বুকে নিয়ে তার দুধ পান করালেন। বেশ সময় পর তার সেই হারানো শিশুটি পাওয়া গেল। এরপর সেই শিশুটিকে বুকে আগলে নিলেন মা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো এই মা কি তার এই শিশুটিকে আগলে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, নবী সে পারলেও, সামর্থ্য রাখলেও সে ফেলবে না, কারণ এই শিশুর সাথে তার এক বিনাশতার বন্ধন আছে, মায়ার বন্ধন আছে। তো নবীজি বললেন, দেখো এই শিশুটির জন্য এই মা যতটা দয়াশীল, আল্লাহ তাআলা বান্দার প্রতি তার যে কোটি 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 গুণ বেশি দয়াশীল। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। পরম যত্নে করা আমার বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মেহমান হিসেবে, দুনিয়ার মালিক হিসেবে তোমাকে আমি পাঠাই নাই। কিন্তু আমার সাজানো বাগান পৃথিবী নিজে মালিকানা দাবি করে, নিজে মালিক মনে করে আঁকড়ে ধরেছ। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা, দুনিয়াকে তুমি আঁকড়ে ধরেছ, পরম ভালোবাসার বন্ধনে বেঁধেছো, আর আখিরাতকে তুমি সরে ফেলেছো। এমন তো কথা ছিল না রে বান্দা। রূহের জগতে যখন প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব হতে পেরেছি তোমাদের, তখন তোমরা কথা দিয়েছিলে বানা আপনি আমাদের রব, আপনি
ছাড়া কাউকে আমরা চিনি না, কাউকে জানি না, কাউকে মানি না, কাউকে বুঝি না, কাউকে বুঝি না। আপনার আছি, আপনার ছিলাম, চিরকালই আপনার থাকি।